ওকে, আমি আজকে ক্লাস শুরু করতেছি। আজকে ক্লাসের বিষয় হচ্ছে, আমি গত পার্টে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা কিভাবে একটি ফ্রি ফটোশপ পোর্টেবল সফটওয়্যার আমরা ডাউনলোড করবো এবং কি আমাদের পিসিতে কিভাবে ইনস্টল করবো আমরা। আমি পোর্টেবল সফটওয়্যার দিয়ে আপনাদের কাজ করতে এই জন্য বলতেছি, আমার স্টুডেন্ট অনেকে আছে যারা আপনার ভালো মানের পিসি ব্যবহার করে না, কিংবা অনেকেরই আছে যে লো পিসি কোয়ালিটিটা একটু লো কোয়ালিটি। সেখানে যদি আমরা ফটোশপের মেইন যে সফটওয়্যারটা আছে, পোর্টেবল সফটওয়্যার বাদে যে সফটওয়্যার গুলো আছে, মানে বেশি এমবি আলা যে সফটওয়্যার গুলো আছে, ওই সফটওয়্যার গুলো যদি আমরা ইউজ করি, তাহলে কাজ করার ক্ষেত্রে হয় কি আমাদের পিসি গুলো স্লো হয়ে যায়। সেই জন্য কিন্তু আমি আপনাদের যে পোর্টেবল ফ্রি সফটওয়্যারটা, সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা ইনস্টল করবেন। আশা করছি আজকে ক্লাসে যারা আছেন এমনকি যারা আমার স্টুডেন্ট আছেন, তারা সবাই এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিয়েছেন এমনকি ইনস্টল করে ফেলছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুবই সহজে এই সফটওয়্যার সাহায্যে আপনারা একটা প্রফেশনালি ফাইবার গিগ ইমেজটা আপনারা তৈরি করবেন। আমরা কিন্তু প্রায় সময় আমরা দিয়ে ক্যানভা দিয়ে আমাদের যে ফাইবার গিগ ইমেজ গুলো তৈরি করে থাকি। আমি এর আগেও বলেছি, এখনো বলি যে ক্যানভা দিয়ে কখনো কিন্তু প্রফেশনাল লেভেলের একটা গিগ ইমেজ তৈরি করা কখনোই সম্ভব না। আপনি যখনই ক্যানভা দিয়ে একটা গিগ ইমেজ তৈরি করবেন, বাইরে কিন্তু বুঝে ফেলবে যে এটা আপনার ক্যানভার সাহায্যে এই গিগ ইমেজটা আপনার তৈরি করছেন। আমি আজকে আপনার খুবই সহজে, যারা ফটোশপে কিচ্ছু বোঝেন না, ফটোশপের একটু যে কিচ্ছু বোঝেন না, তারা আজকে ইনশাল্লাহ আমার ক্লাসটা দেখলে বুঝতে পারবেন যে ওকে ফটোশপের সাহায্যে আপনি গিগ ইমেজটা তৈরি করতে পারবেন। আপনাকে কিছু জানা থাকতে হবে না, আমি আপনাদের একদম সহজ ভাবে, একদম বেসিক লেভেলে আজকে আমি দেখিয়ে দিব যে কিভাবে একটা প্রফেশনালি ভাবে একটা ফাইবার গিগ ইমেজটা আপনারা তৈরি করবেন। ফাইবার গিগ ইমেজ তৈরি করতে গেলে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে ফাইবার গিগ ইমেজ সাইজ কত। আমরা কিন্তু সকলে জানি যে ফাইবার গিগ ইমেজ সাইজ ওয়েট হচ্ছে গিয়ে আপনার 550, আর হাইট হচ্ছে গিয়ে 370। এখন আমাদের যে আমরা গিগ ইমেজটা যে তৈরি করবো, সে প্রথমে কিন্তু আমাদের সেই ফ্রেমটা নিতে হবে। সেজন্য আমরা প্রথমে চলে যাব, দেখেন এই ফটোশপ সফটওয়্যার ভিতরে আমরা ফাইল অপশনটা আছে, সেই ফাইলে ক্লিক করব। ফাইল অপশন ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব নিউ। নিউতে ক্লিক করার পর নেমের জায়গায় এখানে দেখেন সবার উপর নেম দেওয়া আছে, এখানে আপনি নেম দিবেন। আপনার গিগ ইমেজটা আপনার মূলত গিগ কোন গিগ দিচ্ছেন, সেই গিগের নাম অনুযায়ী এখানে একটা নাম দিয়ে দিবেন। সাপোজ আমি যদি ফেসবুক নিয়ে কাজ করি, ফেসবুক মার্কেটিং এ এখানে দিয়ে দিব আমি আই উইল ফেসবুক ফেসবুক মার্কেটিং। মানে আমার গিগের সাথে মিল রেখে আমি এই যে গিগ ইমেজটা তৈরি করবো, এই নামটা আমি দিয়ে দিবো। এতে করে কি, গিগ ইমেজ যখন আমরা এসইও করবো, সেক্ষেত্রে এই নামগুলা অনেকটা সহযোগিতা করবে, আপনার জন্য ভালো হবে। তারপর যেটা দেওয়া আছে সেটা কাস্টমাইজ থাক, সেটা কোনো কিছু করার প্রয়োজন নেই। তারপর দেখেন উইথ জায়গায় আমরা দিব কি এখানে, আর যেহেতু আমাদের ফাইবার যে গিগ ইমেজটা আছে, সেই গিগ ইমেজের উইথ হচ্ছে গিয়ে আপনার 550, আর হাইট হচ্ছে গিয়ে 370। আপনাদের এখানে দিতে হবে পিক্সেল। আপনাদের প্রথম অবস্থা যখন আপনার ঢুকবেন, তখন ইঞ্চি দেওয়া থাকবে। ইঞ্চি ইঞ্চি দেওয়া থাকলে আপনার এখান থেকে পিক্সেল সিলেক্ট করে নেবেন। পিক্সেল সিলেক্ট করে নিয়েছি দুটোতেই। তাহলে আমরা গিগ ইমেজের সাইজটা কত আমরা জানলাম যে 550 থেকে, আর হাইট হচ্ছে গিয়ে 370। তারপর আমরা এখানে জায়গায় সিলেক্ট করবো, রেজুলেশন দেওয়া আছে এই এই জায়গায় আমরা সবসময় 300 রাখবো। এখানে সর্বনিম্ন সর্বোচ্চ হচ্ছে 300, আমরা এখানে সবসময় 300 রাখবো। আমি এখানে যা দিয়েছি আপনারা এখানে তাই দিবেন। তারপর আপনার আর এখানে কিছু করার প্রয়োজন নেই, আপনার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটে থাকবে। আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে যা যা দিচ্ছি আপনারা এইভাবে গিগ ইমেজ তৈরি করতে গেলে ঠিক এভাবে আপনারা দিয়ে দিবেন। রেজুলেশনের জায়গায় আপনারা 300 দিবেন। আর ওয়েট আর হাইটের জায়গায় যখন আপনি অন্য কাজ করবেন, সেক্ষেত্রে হাইটটা উইথটা আপনারা দিয়ে নেবেন। গিগ ইমেজের ক্ষেত্রে আপনারা 550 বাই
আপনারা 370 পিক্সেল আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে আমি ওকে দিয়ে দিব। আর ব্যাকগ্রাউন্ড কালার এগুলা ব্যাকগ্রাউন্ড এগুলা চেঞ্জ করার প্রয়োজন না, হোয়াইটই থাক, মানে সাদাই থাক। দেখেন আমার ফাইবার গিগ ইমেজের সাইজটা, সেই সাইজ অনুযায়ী কিন্তু একটা ফর্ম আমার কাছে একটা ফরম্যাট কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন দেখেন এখানে আপনারা প্রথমে কিভাবে কাজ করবেন, আমি খুব সহজভাবে কিন্তু দেখাচ্ছি। আশা করছি আপনারা খুব সহজে এটা করতে পারবেন। এখানে যখন একটা আপনার 550 বাই 370 পিক্সেলের একটা ফ্রেম এখানে অলরেডি চলে এসেছে। এখানে দেখেন ডান পাশে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে। ব্যাকগ্রাউন্ড আমরা সবসময় এখানে এটা একটা কপি করে নিব। আমরা মেন যে আমাদের ফ্রেমের ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড আমরা কাজ করবো না, আমরা এখানে একটা কপি করে নিব। এখান থেকে আমি কিন্তু খুব সহজে একটা কপি করতে পারি। এটা ক্লিক করে আমি এখান থেকে দেখেন এই নিচে দেখেন এই নিচের অপশন কিন্তু কপি অপশন আছে, কিন্তু ক্লিক করলে কিন্তু একটা কপি হয়ে যাবে। দেখছেন লেয়ার 1, এখান থেকে কপি আপনারা কপি করবেন। আমরা সবসময় এই লেয়ার 1 এ কাজ করব, মানে এই লেয়ার 1টা হচ্ছে আমার আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, মানে এই ফ্রেমটা হোয়াইট, এই হোয়াইট হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডটা আমরা কপি করে নিলাম। আমরা লেভেল 1 এ কাজ করবো, আমরা মেইন ব্যাকগ্রাউন্ডটা আমরা কাজ করব না। এখন আমরা লেভেল 1 এ আমি এখন দেখেন আমার আমার কিন্তু সিলেক্ট করা আছে লেভেল 1। এখন আমরা লেভেল 1 এ কাজ করতেছি, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা লেভেল 1 এ নিচ্ছে। এখন আমার মন মতো করে আমার ব্যাকগ্রাউন্ডটা আপনার কালার দিয়ে নিব। আপনি যদি চান যে না আমার যে ব্যানারটা আছে ব্যানারে আমরা আপনি হোয়াইট কালার দিবেন না, আপনি কালারটা চেঞ্জ করতে চান, দেখেন এই পাশে দেখেন বাম পাশে কিন্তু এখানে কালার অপশন আছে। দেখেন এখানে কিন্তু কালার অপশন, এখানে যদি আমি ক্লিক করি, আপনি যদি চান যে আপনার যে গিগ ইমেজটা হবে সেই ইমেজের ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি অন্য কালার, হোয়াইট কালার থেকে অন্য কালার দিতে চান, সেখান থেকে আপনি এখান থেকে কালার সিলেক্ট করবেন। আপনি যে হলুদ কালার সিলেক্ট করে দেন, এখানে হলুদের উপরে আপনি মাউস পয়েন্টটা আনবেন। আনার পরে দেখেন এখান থেকে কিন্তু আপনার গাঢ় হলুদ কিংবা কালারটা আপনি এখান থেকে চুজ করে নেবেন যে কিভাবে আপনি কালারটা কোন কালারটা দিবেন। এখানে কালার সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ওকে দিয়ে দিবেন। ওকে ওকে দেওয়ার পর কিন্তু এখানে আমার কালারটা আসেনি, এখানে এখনো কিন্তু হোয়াইট কালার আছে। আমি যে হলুদ কালারটা সিলেক্ট করলাম সেটা কিন্তু এখানে আছে। এখন এই হলুদ কালারটা যদি আমার এই ব্যাকগ্রাউন্ডে আনতে চাই, তাহলে আপনাকে করতে হবে কি, আপনার কম্পিউটার যে কিবোর্ড আছে সেই কিবোর্ডে আলটা বাটন ক্লিক করে ধরে আপনি ব্যাক স্পেস বাটনে ক্লিক করবেন। দেখছেন আলটা আলটা প্লাস ব্যাক স্পেস বাটন যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার ওই হলুদ কালারটা আপনার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। আমার মেইন ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট আছে, দেখছেন আমার মেইন ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট আছে। এখন সে মেইন ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চেঞ্জ হয় নাই, এখানে দেখেন হোয়াইট কালার আছে। আর আমার যে আমি যে লেভেল 1টা আমি আমার যে ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করছি, মানে কপি করেছি, সেটা কিন্তু কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি ধরে নিলাম যে আমি যে গিগ ইমেজটা করবো সেই গিগ ইমেজের ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে সেই কালারটা হলুদ করে নিব। আপনি যদি কালার চেঞ্জ করতে চান আরো কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনার আপনার মনের মতো করে আপনার কালার নিয়ে নিতে পারবেন। ওকে দিয়ে আপনি আবার কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করলে আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখছেন আমার কিন্তু মেন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয় নাই, আমার লেভেল 1 এর কালার বারবার চেঞ্জ হচ্ছে। এখন দেখেন এখন আমার ইমেজে ব্যাক ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এটা আমি ধরে নিলাম যে এটাই আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার। এখন আপনি শুধু কালার দিলে তো হবে না, আপনার কিছু লেখালেখি করতে হবে। আপনার যে বিষয় নিয়ে গিগটা দিচ্ছেন সেই গিগের বিষয় কিছু লিখতে হবে। So, এখন লেখার জন্য আপনাকে কিভাবে লিখবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এই বাম পাশে দেখেন এখানে কি অপশন আছে দেখছেন, টেক্সট, মানে এখানে কি অপশনটা দেখছেন, এই কি অপশন আপনি ক্লিক করবেন। কি অপশনে ক্লিক করলে মানে টেস্ট, আপনি কি অপশন ক্লিক করলে আপনি লেখালেখি করতে পারবেন। এখানে কি অপশনে ক্লিক করার পরে দেখেন আপনার মাউস পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবারও দেখাচ্ছি। এখন আমার মাউস পয়েন্টটা দেখেন, আমি যখন আমার ব্যাকগ্রাউন্ডের উপরে মাউস পয়েন্টটা রাখছি, এখন মাউস পয়েন্টটা কিন্তু একরকম দেখাচ্ছে। যখন আমি টির উপরে ক্লিক করব তখন কিন্তু আমার আমার মাউস পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে আমি কিন্তু ইচ্ছে করলে এখন লেখালেখি করতে পারবো। এখান থেকে আমি এখন যদি লিখি যে ফেসবুক মার্কেটিং
দেখেন আমি ফেসবুক মার্কেটিং যখন মাঝখান মাঝ বরাবর থেকে লেখা শুরু হয়েছে সেটা কিন্তু আমার ফ্রেম থেকে সরে গেছে, সেখানে আপনার চিন্তা করার কোনো অপশন নাই। এখানে আপনার লেখা হয়ে গেলে আপনি এখান থেকে এই লেখাটা আপনি সেভ করে নেবেন। সেভ করার জন্য আপনি এখানে উপরে দেখেন বাম পাশে আইকনের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটা টান দিয়ে ধরে আপনার যে জায়গায় এটা থাকা প্রয়োজন সেই জায়গায় আপনি এনে নিতে পারবেন। এখন দেখেন আপনি যদি চান যে না আপনার যে ফেসবুক মার্কেটিং লেখাটা আছে এটা আপনি অন্য কালারে দিতে চান, কিংবা এই লেখাটা বোল্ড করে দিতে চান মানে একটু মোটা করে দিতে চান, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। সেটা করার জন্য আবার আপনাকে করতে হবে কি, আপনার টির উপরে আপনাকে আবার ক্লিক করতে হবে। এই টির উপর যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন আপনার এখন কিন্তু আপনি এখানে লেখালেখি করতে পারবেন। আপনি না লিখে আপনি কালার যদি কালার চেঞ্জ করতে চান, সম্পূর্ণ আপনি মার্ক করে নেবেন। আমি যখন মার্ক এখানে সম্পূর্ণ মার্ক করে নিলাম, সেখানে কিন্তু কালার চেঞ্জ করে হলুদ হয়ে গেছে। এখন আমি এটা কালার চেঞ্জ করব। সেই কালার চেঞ্জ করার জন্য আমি কিন্তু এখান থেকে কালার সরাসরি চেঞ্জ করতে পারবো না। এটা শুধু আমার ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য। এই অপশনটা শুধু এখান থেকে শুধু আমি ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে পারবো। কিন্তু আমি যদি আমার এই ফন্টের লেখা চেঞ্জ করতে চাই, ফন্টের কালার ফন্টের যে কালারটা আছে সেই কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে করতে হবে কি, এই দেখেন উপরে উপরে দেখেন ব্ল্যাক কালার দেওয়া আছে, এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পর আমি আমার ফন্টের যে কালার দিতে চাই সেই কালারটা এখান থেকে আমি চুজ করে নিব। সাপোজ আমি সাদা দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার। হোয়াইট এখানে সিলেক্ট করার পরে ওকে দিয়ে দিব আমি। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমার ফন্টের কালারটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। এখন আপনি যদি এই ফন্টটা যদি একটু বোল্ড করে দিতে চান, সেটাও কিন্তু আপনি ইজিলি ভাবে করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আবার করতে হবে কি, আবার আপনার টেক্সটের উপর ক্লিক করবেন। টেক্সটের উপর ক্লিক করার পরে এখানে আপনার সম্পূর্ণ মার্ক করে নেবেন। মার্ক করার পরে দেখেন এখানে রেগুলারে ক্লিক করবেন। রেগুলারে ক্লিক করার পরে এখানে নিচে দেখেন বোল্ড দেওয়া আছে, এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের কাছে একটা একটু মোটা হয়ে গেছে, একটু বোল্ড হয়ে গেছে। এবার আপনি বোল্ড করে নিতে পারবেন। এখান থেকে আপনি এখানে এনে নেবেন। আর আপনি যদি চান যে আমার লেখাটা বেশি বড় হয়ে গেছে কিংবা আরো বড় করতে চাই, তাহলে কিন্তু আপনার ফন্টটা আরো বড় করতে চান, তাহলে কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে আবারও কিন্তু এই টেক্সটের উপরে ক্লিক করতে হবে। টেক্সটের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনার মার্ক করে নিতে হবে, সম্পূর্ণ সিলেক্ট করে নিতে হবে যে অপশনটা আপনি বড় করতে চাচ্ছেন। বড় করার পর দেখেন এখানে আপনার পিটি দেওয়া আছে 12 পিটি। এখান থেকে আপনি যদি একটু বড় করতে চান তাহলে এখানে ক্লিক করলে বড় হয়ে যাবে, দেখছেন বড় হয়ে গেছে। আর যদি কোন না আমি একটু যা ছোট করে নিব, ছোট করে নিতে পারবেন। এখান থেকে আপনার ফন্টের যে মাপটা আছে সেটা আপনার এখান থেকে করে নিতে পারবেন। এখান থেকে লেখা আপনি যাই লেখেন না কেন, লেখার পর এখান থেকে আপনি সেভ মানে এখানে এই প্লাসে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে গেছে, মানে এখান থেকে এখন এটা সেভ হয়ে গেছে। তো চাইলে আপনি এখানে লেখালেখি আর করতে পারবেন কিংবা কাটতেও পারবেন। কাটতে হলে কিন্তু আপনাকে আবার টেক্সটে ক্লিক করতে হবে। দেখেন এটা লেখার পরে আপনি যদি চান যে আপনার ফেসবুক মার্কেটিং যে জায়গায় লেখছেন সেই ফেসবুক মার্কেটিং লেখাটা আপনার একটু ডিজাইন করতে চান, একটু মডেল করতে চান, আপনি কিন্তু তাও করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আবার টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পরে এটা আপনি সম্পূর্ণ মার্ক করে দিবেন। মার্ক করার পর দেখেন এখানে কি অপশন আছে, কি নামে একটা আইকন আছে, এই কি নামে আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে আপনার স্টাইলে এখানে দেখেন এখানে কত নরমাল দেওয়া আছে। এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। দেখেন এখান থেকে একটা স্টাইলিশ দেখাই আমি আপনাকে। এখানে বিভিন্ন স্টাইলিশ কিন্তু দেওয়া আছে। আপনি আপনার ফন্টটা বিভিন্ন স্টাইলে আপনি করতে পারবেন। এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম। দেখেন আমার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনার যে মডেলটা প্রয়োজন সেই মডেলটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। আর এখান থেকে সাইজ দেওয়া আছে, আপনি যেভাবে করতে চান সেভাবে হয়ে যাবে। ঠিক আছে, এখান দিয়ে আপনি মডেল করে নিতে পারবেন। যাই হোক আপনি আপনার মনের মতো করে আপনার যেটা দিলে ভালো হবে আপনি সেই অপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনার ওটা যে মডেল আপনার এখান থেকে শুরু করবে সেটা আপনার আপনার মনের মতো করে আপনার ডিজাইনটা করে নিতে পারবেন, মানে ফন্টটা আপনি স্টাইলিশ করতে পারবেন। তারপর ওকে, দেখেন আমার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি সেভ দিয়ে দিই, দেখেন সেভ হওয়ার পরে কিন্তু এখন দেখেন ফন্টটা কিন্তু এখন সোজা না, একটু স্টাইলিশ হয়ে গেছে। এখন আপনি যদি চান আর এই ফন্টটা আরো মডেল করবেন, আপনি পিছনে একটা কালার ক্রিয়েট করবেন আপনার ফন্টের পিছনে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে করতে হবে কি, আপনি দেখেন আপনার এখানে এই ডান পাশে আসতে হবে, লেয়ারে আসতে হবে। লেয়ারে আসতে হলে কিন্তু আপনি দেখেন এখানে সিলেক্ট করা আছে ফেসবুক মার্কেটিং। যদি আপনার ফেসবুক মার্কেটিং সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখান থেকে যদি এনেবল
লেভেল 1 এ সিলেক্ট করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফন্টের মডেলটা চেঞ্জ করতে পারবেন না, কারণ যেহেতু আপনার ফন্টটা উপরে, সেক্ষেত্রে আপনার ফন্টের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। লেয়ারটা সিলেক্ট করার পরে এখানে আপনার মাউস পয়েন্টে রাইট অপশনে ক্লিক করবেন। রাইট অপশনে ক্লিক করার পরে ব্র্যান্ডিং এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন, এখান থেকে ক্লিক করার পরে আপনি এখানে স্টকে ক্লিক করবেন। স্টকে ক্লিক করার পরে স্টকের টিকটা তুলে দেবেন। স্টকের টিক তুলে দেওয়ার পর স্টকের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন একটা ফরম্যাট আপনার সামনে শো করতেছে। এখানে এখান থেকে দেখেন আপনার এই লেখা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। দেখেন আপনার যে ফেসবুক মার্কেটিং লেখা, দেখেন এই যে ফন্টের পাশ দিয়ে কিন্তু কালো কালারের একটা ব্যাকগ্রাউন্ডে একটা সাপ আছে। আপনি এটা কালো আছে কেন? এখানে দেখেন কালারটা কালো দেওয়া আছে। এখানে যদি আপনি কালার চেঞ্জ করে দেন, সেক্ষেত্রে কিন্তু একটা চেঞ্জ হয়ে যাবে। দেখাই আমি আপনাকে। এখানে আপনি যে কালার দিবেন সেই কালারটা কিন্তু দেখেন কালার চেঞ্জ হচ্ছে কিন্তু। এখান থেকে আপনি যে কালার সিলেক্ট করবেন সেই কালারটা কিন্তু এখানে আপনার ফন্টের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। কালো রেখে দিলাম, যেহেতু সাদার সাথে কালোই ভালো দেখাবে, জাস্ট আমি দেখানোর সাথে দেখাচ্ছি। তাও একটু কালো রেখে দিলাম। এখান থেকে আপনার কালারটা সিলেক্ট করে দিতে পারবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে আপনার যে ফন্টের পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে আপনার ব্ল্যাক কালার দেখাচ্ছে, এটা যদি আপনি চান যে না আরো বড় করে দেখাবে, সেখান থেকে আপনি এখান থেকে বড় করতে চাইলে এখান থেকে আপনি করে দিতে পারবেন। দেখছেন বড় হয়ে যাচ্ছে, মানে সে আর তার পরিধিটা আরো বাড়াচ্ছে। আপনার ফন্টের পিছনে যে ব্ল্যাক কালারটা আছে সেই কালারটা পরিধি যদি আপনি বাড়াতে চান, সেক্ষেত্রে কিন্তু তার পরিধিটা আপনি এখান থেকে বাড়াতে পারবেন। বুঝছেন? এবার আপনি যেভাবে রাখতেছেন ঠিক সেভাবে রেখে আপনি এখানে সেভ দিয়ে দিবেন। সেভ ফন্টটা কিন্তু একটা একটা ভঙ্গিতে চলে আসছে আর কি, সহজভাবে বলতে গেলে একটা মডেল কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আপনার একটা ব্যানারে কিন্তু শুধু একটা লাইন লেখা থাকে না, আরো লাইন লিখতে হয়, অনেক কিছু লিখতে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার এখন যদি আরো লেখার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি আরো লিখতে পারবেন। এখানে পেস্টের উপরে ক্লিক করলে আবার আপনি এখানে লেখালেখি করতে পারবেন। এখানে আপনি যদি লেখেন ফেসবুক প্রমোশন, ফেসবুক, কিংবা আপনার ফেসবুক, আপনি যা ইচ্ছা লিখলেন, এখানে যা ইচ্ছা আপনি লিখবেন। লেখার পর যদি আপনার একটা লাইন হয়ে গেলে এই লেখা যদি আপনি ছোট করতে চান, তো না এটা একটু ছোট থাকবে, যেহেতু আপনার আমরা জানি যে বিশেষ করে ফাইবার গিগ ইমেজ গুলাতে উপরে আমরা যে মেন লেখাটা ছিল সেটা বড়, তারপর গুলো একটু ছোট করে দিতে হয়। সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু ছোট করে নিতে পারবেন। লেখা কিন্তু আপনি ছোট করে নিতে পারবেন। লেখা হয়ে গেলে আপনি এখানে সেভ দিবেন। আপনি আরো কিছু লিখতে চান তাও আপনি লিখতে পারবেন। এখানে ক্লিক করার পরে আপনি তাও আরো কিছু লিখতে পারবেন। আপনি যা যা লিখতে মন চায় আপনি এখান থেকে লিখে নিতে পারবেন। লেখার পর শুধু আপনি এখানে সেভ দিবেন। আপনি এখানে যাই লিখতেছেন না কেন, প্রত্যেকটা কিন্তু এখানে একটা লেয়ার তৈরি হচ্ছে। মানে প্রত্যেক লেখার জন্য আলাদা আলাদা একটা লেয়ার তৈরি হচ্ছে। আপনি যখন যেটাতে কাজ করতে চাবেন সেটা কাজ করতে পারবেন। এখন দেখেন আমি যদি এখন যে লেখাটা লিখলাম এই লেখার উপর যদি ক্লিক করি, মাউস পয়েন্ট দিয়ে কিন্তু আমি নড়াচড়া করতে পারতেছি, কিন্তু আমি যদি ফেসবুকের উপরে করি, ফেসবুক কিন্তু এই ফেসবুক মার্কেটিং কিন্তু এখন করতেছে না। কারণ আমার এখানে যে লেয়ারটা আছে সেই লেয়ারের উপরে আমি এখন যে লেখাটা লিখলাম সেই লেখার উপরে কিন্তু আমার সিলেক্ট করা আছে। আমি যদি এখানে ফেসবুক মার্কেটিং সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু আমি ফেসবুক মার্কেটিংটা আমি দেখেন আমি আমার মনের মতো করে সরাতে পারবো। আমি যেখানে রাখতে চাবো সেখানে রাখতে পারবো। এখন কিন্তু আমি চাইলেও এই নিচে যে আমি এখন যে লিখলাম এটা কিন্তু আমি সরাতে পারবো না, কারণ এখানে আমার আমার লেয়ারে সিলেক্ট করা আছে ডান পাশে ফেসবুক মার্কেটিং। এখন আপনি যে মাঝখানে এই ফেসবুক লেখাটা যদি আপনি সরাতে চান, বা এটা যদি আপনি এক সাইডে আনতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেসবুক আপনি এখানে যে লেখাটা লিখছেন, যদি ফেসবুক এই লেখাটা এখানে আপনি খুঁজতে হবে যে আমি কোন জায়গায় লিখছি, আমার লেয়ারটা তৈরি হচ্ছে সেই লেয়ার উপর আপনি ক্লিক করতে হবে। লেয়ার উপর ক্লিক করলে কিন্তু আপনি কিন্তু এই ফেসবুকটা সরাতে পারবেন, যে আপনি সাইডে আনতে পারবেন। আবার নিচের লেখার উপর যদি আপনি এখানে লেয়ার যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে আপনি এখান থেকে এটা আপনি সরাতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে এই লেখাগুলো কিভাবে সরাতে হয়। এখন এভাবে আপনারা নিজের মতো করে লিখে নেবেন। এখন লেখালেখি করার পর শুধু একটা গিগ ইমেজে কিন্তু শুধু লেখাই থাকে না, সেখানে ফাইবারের লোগো দিতে হয়, মাঝে মাঝে নিজেরও ছবি দিতে হয়। সাপোজ আমি আপনাকে দেখাচ্ছি, একটা ফাইবারের লোগো দিয়ে দেখাচ্ছি। আপনি এই ব্যানারের উপরে কিভাবে আপনার ফাইবার লোগোটা আপনি
ই করে দিবেন, অ্যাড করে দিবেন, সেটা আমি দেখাচ্ছি। ফাইবার লোগো যেভাবে অ্যাড করবেন ঠিক নিজের ছবিও আপনি ওইভাবে অ্যাড করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমি একটা ফাইবার লোগো ডাউনলোড করে নিই। ফাইবার লোগো পিএনজি, সবসময় আমরা যখন একটা ব্যানারের উপর কোনো লোগো ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা পিএনজি ফাইলটা ডাউনলোড করবো। এখান থেকে ইমেজে চলে যাব আমি। এখান থেকে আপনাকে পিএনজি লোগোটা খুঁজে নিতে হবে। পিএনজি লোগো সেটাই হবে, দেখাই আমি আপনি এখানে দেখেন একটা, এই যে আহ, আমার এই মাউস পয়েন্টটা ফলো করেন, দেখেন এখানে ফাইবার লেখা আছে, ফাইবার লেখা লোগোর পিছনে কিন্তু একদম হোয়াইট কালার। আমি যদি এটা ক্লিক করি দেখি কি আসে, এটা পিএনজি লোগো কিনা। যদি পিএনজি লোগো থাকতো তাহলে কিন্তু এই যে পিছনে যে হোয়াইট কালার সেটা কিন্তু চলে যেত, কিন্তু এখন সেটা চলে যায় না, তার মানে এটা পিএনজি লোগো না। পিএনজি লোগোর পিছনে যেরকম থাকবে দেখছেন, এটা এটা পিছনে কিরকম, আমি যদি, আর পিএনজি ফাইলগুলো যখন ছোট থাকবে তখন এরকম হোয়াইট দেখাবে, কিন্তু এটা ছোট, যখন ছোট ছোট তখন হোয়াইট দেখাচ্ছে, এখন হোয়াইট দেখাচ্ছে, তার মানে এটা পিএনজি ফাইল না। তাকে পিএনজি ফাইলটা সিলেক্ট করতে হবে, যে যেটা পিএনজি লোগো সেটা সিলেক্ট করতে হবে। এটা পিএনজি না। পিএনজি মানে ব্যাকগ্রাউন্ডে কালার থাকবে না, ব্যাকগ্রাউন্ড একদম ই থাকবে, ব্লাইন্ড থাকবে। দেখছেন? আর এই যে এই লোগোটা দেখেন, এই লোগো প্রথম কিন্তু যখন ছোট ছিল তখন হোয়াইট কালার ছিল ব্যাকগ্রাউন্ডে, এখন কিন্তু হোয়াইট কালার চলে গেছে, তার মানে এটা পিএনজি ফাইল। আমি ফাইলটা আমি সরি, এই লোগোটা আমি এখন ডাউনলোড করে নিব। সেভ ইমেজ। আমার লোগোটা ডাউনলোড হয়ে গেছে, দেখেন আমার এই যে লোগোটা ডাউনলোড হয়ে গেছে। এখানে এখানে পিছনে হোয়াইট দেখাচ্ছে, তার মানে এটা পিএনজি ফাইল। পিএনজি ফাইল ডাউনলোড করার পরে আমি এই লোগোটা কিভাবে আমি আমার যে গিগ ইমেজটা আছে, মানে গিগের ব্যানারটা আছে, সেই ব্যানার আমি কিভাবে যুক্ত করবো, সেক্ষেত্রে আপনি দুইটা উপায় করতে পারেন। আপনার এখান থেকে আপনার সরাসরি আপনার যে জায়গায় ডাউনলোড হয়েছে সেখান থেকে আপনার মাউস পয়েন্ট ক্লিক করে ধরে আপনি কিন্তু এই যে আপনার আছে যে ফটোশপে যে সফটওয়্যারটা এই যে জায়গায় ওপেন করা আছে সেই জায়গায় আপনি ছেড়ে দিলে কিন্তু সরাসরি চলে আসবে। আবার অনেক সময় যেহেতু আমাদের এটা পোর্টেবল সফটওয়্যার, সেই ক্ষেত্রে আপনি নাও আসতে পারে, সেই ক্ষেত্রে আপনি করবেন কি, ফাইলে ক্লিক করুন, ফাইলে ক্লিক করার পরে আপনি ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পরে আপনার যে ফাইলে আপনার ডাউনলোড করা আছে সেই ফাইলে আপনি চলে যাবেন। এখান থেকে আপনার যে লোগোটা আছে কিংবা যে ইমেজটা আছে সেই ইমেজ আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ওপেন দিবেন। দেখেন আমার লোগোটা কিন্তু, আমার ফাইবারের যে লোগো সেটা কিন্তু আমার অলরেডি আমার যে ফটোশপের সফটওয়্যার আছে সফটওয়্যারে লোড হয়ে গেছে। তো দেখেন এটা কিন্তু সরাসরি আমার যে আমি যে আপনার ফরম্যাটটা নিচ্ছি সেই ফরম্যাটের উপরে কিন্তু আসে না, সেটা কিন্তু একটা পাশে এসে দেখছেন। এটা কিন্তু আমার মেন, আমি এই ফরম্যাটে আমি কাজ করতেছি, আমার এটা এসে কি কোথায় ইস্যু হয়েছে, এই পাশে একটা ফরম্যাটে আমার এটা এখানে আছে। সেক্ষেত্রে আপনি কিভাবে এই আপনার যে লোগোটা আছে এই লোগোটা কিভাবে আপনার ব্যানারে নিবেন, এই আপনার এই ফরম্যাটে আপনি কিভাবে আনবেন সেটা আমি সেটা এখন আপনাকে দেখাচ্ছি আমি। আপনার প্রথমে নেওয়ার জন্য করতে হবে কি, আপনার যে লোগোটা আছে লোগোর উপরে আপনার মাউস পয়েন্টটা ক্লিক করে ধরতে হবে, ক্লিক করে ধরার পরে আপনি একটু টান দিবেন, দেখছেন? টান দেওয়ার পরে আপনার যে মাউস পয়েন্ট আছে সে আপনার ইয়ের উপরে আনবেন, আপনার যে জায়গায় আপনার যে কাজ করতেছেন যে ফরম্যাট আছে সেই ফরম্যাটের উপরে আপনি আনবেন, আনার পরে এখানে ছেড়ে দিবেন। দেখছেন আমি এখান থেকে টান দিয়ে আমি এখানে আনলাম। এখন এখানে দেখেন আমার যে লোগোটা আছে সেই লোগোটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, সেই লোগোটা অনেক বড় হয়ে গেছে। এখন আমার যে ব্যানারটা আছে কিংবা আমার যে ফরম্যাটের যে সাইজটা সেই সাইজটা ছোট, কিন্তু আমার লোগোটা সম্পূর্ণ হয়ে আছে। আমি লোগোটা সিলেক্ট করবো এক কর্নার, আমার লোগোটা ছোট করা দরকার, লোগোটা অনেক বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি একটা করতে হবে কি, আপনার এখানে দেখেন লেয়ারে আছে লেয়ার টু, আমি এই ফাইবার লোগোটা আনার পর এখানে লেয়ার টু নামে একটা লেয়ার তৈরি হয়েছে, দেখছেন এই যে ফাইবারের লেয়ার তৈরি হয়ে গেছে। সেখানে আপনি করবেন কি, আপনার কিবোর্ডের যে কন্ট্রোল বাটনটা আছে সেই কন্ট্রোল বাটনে ক্লিক করে ধরে
আপনি এই ফাইবার উপরে ক্লিক করবেন, আপনার যে লেয়ারটা আছে সেই লেয়ার উপরে ক্লিক করবেন। লেয়ার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু দেখছেন এটা কিন্তু মার্ক হয়ে গেছে। আমার ফাইবারের যে লোগোটা সেটা মার্ক হয়ে গেছে। এখন এখান থেকে আমি কিন্তু আমি ছোট করতে পারবো না, আমি চাইলেও কিন্তু ছোট করতে পারতেছি না। সেই ক্ষেত্রে করতে হবে কি আপনাকে, তখন আপনি যখন এটা মার্ক হয়ে যাবে, মার্ক হওয়ার পরে আপনাকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আপনাকে কিবোর্ডে কি অপশনে ক্লিক করতে হবে। কি কিবোর্ডে কি অপশনে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু আরেকটা মার্ক হয়ে গেছে, মানে এখান থেকে চাইলে আমি এখান থেকে চাইলে ছোট করতে পারবো। এখন দেখেন আমি এখান থেকে যদি ছোট করতে যাই, এখান থেকে ছোট করতে গেলে কিন্তু ফাইবারের লোগোটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে ডিমের মতো হয়ে যাচ্ছে, কিংবা এখান থেকে টান দিলে লম্বা হয়ে যাচ্ছে। আমি এইভাবে কিন্তু ফাইবারের লোগোটা ব্যবহার করতে পারবো না। যদি আমি আমার মনের মতো ফাইবারের লোগো ছোট বড় করে কিংবা গিম আকারে করে দিই, তাহলে কিন্তু আমার যে গিগ ইমেজটা থাকবে সেই গিগ ইমেজটা কিন্তু ব্যাংক হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনার যে মেন যে লোগোটা সেই লোগোর অপশনটা আপনি ঠিক রাখতে হলে আপনাকে আমি আবার ফিরে যাই, আমার মেন অবস্থানে ফিরে যাই। মেন অপশনে ফিরে আসার পরে আপনি এটা যে এখন যেভাবে আছে আপনি মেন ইমেজটা যেভাবে আছে এইভাবে যদি আপনি শুরু করতে চান, তাহলে করতে হবে কি, আপনি মার্কটা করার পরে আপনার কিবোর্ডে যে শিফট অপশন কি বাটনটা আছে, শিফট বাটন ক্লিক করে ধরবেন। শিফট বাটন ক্লিক করে ধরে আপনার মাউস পয়েন্টটা এই কর্নারে আনবেন। কর্নারে আনার পর আস্তে করে আপনি ছোট করবেন। দেখছেন এখন কিন্তু ডিমের মতো হচ্ছে না, এখন কিন্তু যেরকম লোগো সেরকমই হচ্ছে। দেখছেন আমি কি করছি, আমার কিবোর্ডে যে শিফট বাটনটা আছে সেই শিফট বাটনটা আমি ক্লিক করে ধরে আমি কিন্তু মাউস পয়েন্ট রেখে কর্নার আনছি। কর্নার আনার পরে আমি দেখেন ছোট করতেছি, এখন কিন্তু ডিমের মতো হচ্ছে না, জাস্ট ছোট হয়ে যাচ্ছে। এভাবে আপনার লোগোটা আপনার ছোট করে নেবেন। ছোট করার পর যখন এখানে কিন্তু এখন দেখেন আমি যে কয়েকটা মার্ক করে নিছিলাম সেই মার্ক গুলা কিন্তু এখনো কাজ করতেছে। এই মার্ক গুলা তুলে দেওয়ার জন্য আপনাকে করতে হবে কি, আপনার কন্ট্রোল চাপ দিয়ে ধরে ডি অপশনে ক্লিক করতে হবে। আপনার যে কিবোর্ডের কন্ট্রোল অপশন বাটনটা আছে সেই বাটনে ক্লিক করে ধরে আপনি ডি বাটনে ক্লিক করবেন। মাউস পয়েন্ট সরি, প্রথমে একটা সেভ দিয়ে নেবেন। বলতে প্রথম আমি মিস্টেক করে গেছি, আপনি প্রথমে এই লোগোটা আপনি এখানে সেভ করে নেবেন। সেভ করে অ্যাপ্লাই ক্লিক, এই সেভ অপশনে ক্লিক করলে আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করে দেখেন একটা সেভ হয়ে গেছে, এখন নড়াচড়া করা যাচ্ছে এটা। এখন এই সাইডে যে মার্ক অপশনটা আছে, মার্ক অপশনে তুলে দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল অপশন ক্লিক করে ধরে আপনি ডি অপশনে ক্লিক করবেন, ডি বাটন ক্লিক করবেন। এখন কিন্তু আপনার মার্কটা চলে গেছে, দেখছেন এখন কিন্তু আপনার মার্কটা চলে গেছে। এইভাবে মূলত আপনার যে ফাইবারের গিগ ইমেজটা আছে সেই গিগ ইমেজটা আপনি এইভাবে মডেল করতে পারবেন, এইভাবে ডিজাইন করতে পারবেন। আপনি যদি এটা সরাতে চান এটা উপরে দিতে পারবেন। আপনি যদি ফেসবুক লেখা একটা নিচে আনতে চান, তাহলে এখান থেকে লেয়ার থেকে ফেসবুক লেখার উপরে ক্লিক করে ধরে ফেসবুক লেখার নিচে এনে আবার এই যে ব্যানার এই লোগোটা আছে, লোগোর যে লেয়ার আছে সেই লেয়ারে ক্লিক করতে হবে। মানে আপনি এখান থেকে যেটাই নড়াচড়া করতে চান কিংবা একটু সরাতে চান কিংবা একটু সাইডে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে চাইলে আপনি সরাতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে যে লেয়ারটা আছে, আপনি এখানে যাই লেখেন না কেন, আপনি এখানে যাই করেন না কেন, এই ফর্মের উপরে মানে ফরম্যাটের উপরে আপনি যাই করেন না কেন, যদি আপনি শুধু ফেসবুক লেখেন, ফেসবুক লেখার সাথে সাথে কিন্তু এখানে আপনার ফেসবুক নামে একটা লেয়ার তৈরি হয়ে যাবে। সে আপনি যদি ফেসবুক লেখাটা সরাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে। এখন আমি লোগোটা সরাতে চাই, আমার লোগো এখানে লোগো লেয়ারটা সিলেক্ট করা আছে। আমি যদি ফেসবুক লেখাটা নিচে আনতে চাই, তাহলে আমাকে ফেসবুক এখান থেকে ফেসবুক লেয়ারটা আপনাকে সিলেক্ট টিক দিয়ে সিলেক্ট করে দিতে হবে। আপনি মাউস পয়েন্টার ক্লিক করলে আপনি সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট করলে কিন্তু ফেসবুক লেখাটা সরাতে পারবে। এইভাবে মূলত আপনাকে একটা ফেসবুক ফাইবার গিগ ইমেজ আপনাকে ডিজাইন করতে হবে। আমি জাস্ট দেখাই দিলাম যে কিভাবে ডিজাইন করতে হয়। এখন আপনাকে কিভাবে ডিজাইন করবেন, কি কি লিখবেন সেটা আপনার বিষয়। জাস্ট দেখালাম যে কিভাবে লিখতে হবে আর কিভাবে আপনার একটা লোগো কিংবা একটা ইমেজ সিলেক্ট করতে হবে। আমি যেভাবে আপনাদের ফাইবারের লোগো দেখালাম, যে লোগো এখানে ব্যানারে এনে দেখালাম, ঠিক একইভাবে যদি চান আপনার ছবিও এখানে আপনার আনতে পারবেন। আশা করছি আপনার ছবি আপনারা আনতে পারবেন। আর আমি যেটুকু কাজ দেখালাম, যে একটা গিগ ইমেজ তৈরি করতে জাস্ট এইটুকুই প্রয়োজন পড়ে, এর বেশি কিন্তু প্রয়োজন পড়ে না। জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডে কালার, তারপরে লেখা, লেখা একটু ডিজাইন স্টাইলিশ, এইটুকু, আর কিন্তু কিছু প্রয়োজন পড়ে না। এইভাবে মূলত একটা ফাইবার গিগ ইমেজের লোগো
আপনি কিন্তু খুবই সহজে কিন্তু প্রফেশনাল লেভেলে তৈরি করতে পারবেন। আমি কিন্তু খুব একটা কোডিং কাজ দেখাই নাই, আশা করছি আপনারা সবাই করতে পারবেন। যখন আপনার এই একটা গিগ ইমেজ তৈরি করা হয়ে যাবে, তৈরি করা হয়ে যাওয়ার পর আপনি এটা কিভাবে সেভ করবেন, এটা তো আপনাকে ইমেজটা কিন্তু আপনাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আপনাকে করতে হবে কি, এই দেখেন ফাইল অপশন আছে, এই ফাইল অপশন আপনি ক্লিক করুন। ফাইল অপশন ক্লিক করার পরে দেখেন নিচের দিকে আসলে সেভ, এখানে দেখেন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনার সেভে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে না, সেভে ক্লিক করলে কিন্তু সেভ হবে না। সেক্ষেত্রে আপনাকে করতে হবে, এখানে দেখেন ফটোশপ, এই ফটোশপে এখানে আইকনে ক্লিক করবেন। কারণ আপনার ইমেজ সিলেক্ট করতে হলে গেলে এখানে যে দেখেন বিভিন্ন অপশন আছে। এই ফটোশপে এখানে উপরে দেওয়া ছিল কি পিএসডি, পিডিডি, এগুলো আপনাকে সেভ করলে হবে না, এগুলো ইমেজ আসবে না। ইমেজ আসার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে কি, দেখেন এই নিচের দিকে আসলে দেখেন এই যে জেপিজি, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেখছেন এই যে পিজি, এই অপশনটা সিলেক্ট করলে আপনার পিসিতে ইমেজ দেখাবে, মানে একটা ছবি দেখাবে। এটা আপনি সিলেক্ট করে সিলেক্ট করার পরে আপনি এটা সেভ করে দিবেন। ফেসবুকে সি দেয়নি, সি ফন্টটা দেই নাই, সরি। দেখেন এখন এখানে আপনারা সিলেক্ট, এখানে যদি আপনার ফোল্ডার চয়েস করতে চান তাও হবে, না যদি বলেন যে না কিছু আমি এখানে যে একটা অপশন আছে সেখানে সেভ করবো, এখানে সেভ করতে পারবেন। আমি এখানে সেভ সেভ অপশনে ক্লিক করবো। দেখেন সেভ, সেভ অপশনে ক্লিক করার পরে দেখেন আপনার যে ইমেজটা আপনি সিলেক্ট করতেছেন সেটা আপনার রেজুলেশন আছে, কোয়ালিটি আছে, সেটা আপনার কোয়ালিটি এখানে 8 দেওয়া আছে, এটা এখানে আপনি ফুল করে দিবেন। এখানে 12 দিয়ে দিবেন। এখানে প্রথম 8 ছোট দিতে পারবেন, কিন্তু আপনি এখানে সবসময় 12 দিয়ে দিবেন। 12 12 দেওয়ার পর এখানে আপনি সেভ দিয়ে দিবেন। সর্বোচ্চ এখানে 12, এখানে সর্বোচ্চ ছবি কোয়ালিটি আসবে 12 দিলে। এখানে 12 সিলেক্ট করে দিবেন। পরে যে ওকে, দেখেন এটা আমার ইমেজটা এখন দেখেন কোথায় সেভ হয়েছে দেখেন, এই দেখেন এই যে আমি যে ইমেজটা তৈরি করলাম সেই ইমেজটা কিন্তু, যে ব্যানারটা তৈরি করলাম সেই ব্যানারটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। দেখছেন রেজুলেশন হাই দেওয়া আছে, কারণ রেজুলেশন 12 দিয়ে দিছি, এবং কি আহ একটা প্রফেশনালি ব্যানারের যে ইমেজের যে রেজুলেশন থাকে কিংবা কোয়ালিটি থাকে সেই সম্পূর্ণ কিন্তু এটা দেওয়া আছে। এটা জুম করলে কিন্তু ফাটবে না সহজে, দেখছেন এটা জুম করলে সহজে ফাটবে না, কারণ এটা ক্যানভা দিয়ে তৈরি করা না, এটা ফটোশপের মাধ্যমে আমরা কি করলাম যে সহজে একটা প্রফেশনালি ফাইবার গিগ ইমেজ আমরা তৈরি করে নিলাম। আশা করছি আপনারা খুবই সহজে আমি যেভাবে দেখলাম এইভাবে একটা আপনারা ফাইবার গিগ ইমেজ আপনারা তৈরি করতে পারবেন। আজকের ক্লাসে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর যারা বুঝেন নাই, বুঝতে প্রবলেম হয়েছে, আশা করছি সবাই বুঝতে পারছেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, যদি আমার কথা না বুঝতে পারেন ভালোভাবে, তাহলে আমার ক্লাসটা এখান থেকে জুম থেকে বেরিয়ে যাবো। এখন আপনারা আমার ফেসবুকে লক করবেন, ফেসবুকে লক করলে আমি আপনাদের দেখিয়ে দিব। তাহলে সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।